أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আজকের পড়া হবে সবক নাম্বার 14। এই সবক নাম্বার 14তে দুইটি বিষয় রয়েছে। একটা হলো তানবিন, একটা হলো তানবিন, আর একটা হলো নুন সাকিন। তানবিন আর নুন সাকিন এই দুটো পড়া হবে। তানবিন নুন সাকিন এই দুটো একই। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, বুঝতে পেরেছেন? তানবিনের উচ্চারণ করে আওয়াজ যেমন হয়, তানবিনের উচ্চারণ করেও আওয়াজ ঠিক তেমনই হয়। নিচে পড়ায় আমরা বুঝতে পারবো। দেখেন, তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন দুজাবার রয়েছে, হামজার উপরে দুই জাবার রয়েছে, দেখতে পাচ্ছেন আলিফ, আলিফের উপরে দুই জাবার। এখানে হামজা বা আলিফ বলতে পারেন, আলিফের নিচে দুই জের। আমরা এক জাবার এক জের এক পেশ পড়েছিলাম, এখানে দুই জাবার দুই জের দু পেশ। বুঝতে পেরেছেন? দুটো করে রয়েছে ওই জন্য করে দুই জাবার, দুটো জের রয়েছে ওই জন্য করে দুই জের, দুটো পেশ রয়েছে ওই জন্য করে দুই পেশ। দুই জাবার দুই জের দুই পেশ। এই দুই জাবার দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। একদম আমার সঙ্গে সঙ্গে বলে বলে আপনারা মুখস্থ করে ফেলেন, শুধু চুপচাপ শুনবেন না। দুই জাবার দুই জের এবং দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। দুই জাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। চলেন, এবার আমরা অনুশীলন থেকে, তাহলে তানবিন কাকে বলে বুঝতে পারলাম, দুই জাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তাহলে এখানে কোনো কায়দা নেই, বুঝতে পেরেছেন? শুধু এতটুকুন মনে রাখার বিষয় যে দুই জাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এবারে দু জাবারের উচ্চারণটা কেমন হয় আপনারা, আমি একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের থেকে আমি শুনে নেব। এখানে হামজা দু জাবার আন, বা দু জাবার বান। দেখেন এখানে বায়ের পরে একটা আলিফ লেখা রয়েছে, এই আলিফটা কিন্তু পড়া হবে না, বুঝতে পেরেছেন? এই আলিফটা পড়া হবে না। তাহলে এখানে কেমন ভাবে হবে? বা দু জাবার বান। তারপরে দেখেন এখানে জিমটা তিন তিন আলিফ টান, তো এখানে তিন আলিফ টান দিয়ে বলতে হবে জিম দু জাবার জান। এখানে যখন জান বলবো তখন কোনো টান গুন্না কিছুই হবে না, জান সিম্পল হবে। চলেন আজাহার ভাই, আপনি এই প্রথম লাইনটা পড়েন। আমি যেমন ভাবে পড়লাম ঠিক তেমনই ভাবে এই প্রথম লাইনটা পড়েন, আজাহার ভাই। হামজা দুজাবর আন, হুম। বা দুজাবর বান, তা দুজাবর তান, তা দুজাবর তান, হ হা দুজাবর হান, এটা জিম, হ দুজাবর জিম দু হান, জাবার জান। জিম আচ্ছা আজাহার ভাই, আপনার কিন্তু আওয়াজটা ক্লিয়ার আসছে না, দুজাবর বান। আপনার আওয়াজটা ক্লিয়ার আসছে না। একটু আওয়াজটা দেখেন কোন জায়গায় কি করলে ঠিক হবে। তাও ক্লিয়ার আসছে না। মাইক্রোফোনের কাছে এসে বলেন, মাইক্রোফোনের কাছে এসে। হ্যালো, হ্যাঁ, এবার এবার আওয়াজ ক্লিয়ার আসছে, আমি বলেন। মাইক্রোফোন কাছে। হ্যাঁ, জিম বলেন। জিম দুজাবর গান, হুম। দাল দুজাবর দান, হ্যাঁ, জিমের পরে এই যে, জিমের পরে এই যে দাল অক্ষরটা রয়েছে, জিমের পরে এই যে অক্ষরটা রয়েছে এটা হলো হা। হা দু জাবার হান। হ্যাঁ, জি, বলেন। হ্যাঁ দুজাবর হান, হুম। খ দুজাবর খান, হুম। দাল দুজাবর দান, জাল দুজাবর জাল, র দুজাবর রান, রন। জা দুজাবর জান, হুম। সিন দুজাবর সান। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে আজার ভাই, দেখেন। আচ্ছা, রাফিউল ভাই আপনি পড়েন তো, রাফিউল মন্ডল ভাই। আপনি তারপর এখানে শিন থেকে বলেন, শিন দু জাবার শান, এখান থেকে পড়েন। শিন দু জবর সান, হ্যাঁ। সোয়াদ দু জবর স, সন। সন, হ্যাঁ। জোয়াদ দু জবর জন, জদ নয়, এটা দদ দু জাবার দ দন। দোয়া দু জবর দন, হুম। ত দু জবর তন, হুম। জ দু জবর জন, হুম। আইন দু জবর আন, হ্যাঁ। গাইন দু জবর গন,
ফা দু জবর ফান, কফ দু জবর কন, কাফ দু জবর কা, কান। কান, কাফ দু জবর কান, কান, লাম দু জবর লান, হ্যাঁ, তারপরে লান, মিম দু জবর মান, নুন দু জবর নান, ওয়াও দু জবর ওয়ান, হ্যাঁ, ওয়ান, হা দু জবর হান, হামজা দু জবর আন, ইয়া দু জবর ইয়ান। মাশাআল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে শুনে নিলাম দুজাবারের উচ্চারণটা কেমন ভাবে হয়। আরো একজন দুজন থেকে শুনে নেব। সোহান ভাই, আপনি পড়েন তো দুজাবারের পড়াটা, হামজা দুজাবার। হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, জিম দু জবর জান, হা দু জবর হান, খ দু জবর খন, দাল দু জবর দল, দান। জাল জাল দু জবর জল, জান জান। র জাল দু জবর জান, হুম, র দু জবর রন, জা দু জবর জল। জান। এটাও জান হবে, এটাও জান হবে হুজুর। এটা পাতলা করে হবে জান, আর এখানে চেপে হবে জান। জান হ্যাঁ, জান, সিন দু জবর সান, শিন দু জবর শান, সোয়াদ দু জবর সান, হুম। জোয়াদ দু জবর জোয়ান, জদ বলবেন না, দদ। দদ দুজাবার দন। সোয়াদ দু জবর দদ, দন। দন, হুম। তোই দু জবর তন, তোয়ে নয়, ত দুজাবার তন। জ দু জবর জন, হুম। আইন দু জবর আন, গইন দু জবর গন, ফা দু জবর ফান, কফ দু জবর কন, কাফ দু জবর কান, লাম দু জবর লান, মিম দু জবর মান, নুন দু জবর নান, ওয়াও দু জবর ওয়ান, হা দু জবর হান, হামজা দু জবর হান, আন। ইয়া দু জবর ইয়া, ইয়ান, হামজা দুজাবার আন। হামজা দু জবর হান, আন আন। আন, হ্যাঁ, হামজা দু জবর আন, ইয়া দু জবর আন, ইয়ান। ইয়ান। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা দুজাবারের পড়াটা বুঝতে পারলাম, দুবার শুনলাম। এবার আমরা পড়বো দুজেরের পড়া। এখানেই দুজের লাগিয়ে পড়বো। এখানে হামজা দুজের ইন। তাহলে কি বুঝতে পারলাম এখানে সারাংশ? যে প্রত্যেকটার সঙ্গে একটা করে নুন যুক্ত হচ্ছে, একটা করে নুন যুক্ত হচ্ছে। হামজাজের ই ছিল, এখানে ইন হয়ে যাচ্ছে। বাজের বি ছিল, বা দুজের বিন হয়ে যাচ্ছে। তাজের তি ছিল, তা দুজের তিন হয়ে যাচ্ছে। এমন ভাবে হবে। চলেন। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুইজের জিন। এই পড়াটি সাদ্দাম হোসেন ভাই পড়েন। সাদ্দাম হোসেন ভাই দুইটি রয়েছেন। সাদ্দাম হোসেন, হ্যাঁ, আপনি পড়েন। হামজা দুজের থেকে পড়েন। হামজা দুজের সিন, হ্যাঁ, বা দুজের বিন, হ্যাঁ, তা দুজের তিন, হ্যাঁ। সা দুজের সিন, জিম দুজের জিন, হুম। হা দুজের হিন। বলেন বলেন, ঠিক হচ্ছে। হামজা হায়ের পরে খ। খ খ দুজের খিন।
দুজের খিন, দাল দুজের জিন, র জাল দুজের জিন, হুম। র দুজের রিন, জা দুজের জিন, শিন দুজের সিন, যা, তারপর সিন, হ্যাঁ শি সিন, সিন। সিন দুজের সিন, হ্যাঁ। শিন দুজের শিন, হুম। দুজের সিন, সিন। হুম। এটা কি হবে? সুন হুজুর? হ্যাঁ সিন, গোল, মুখটা গোল করে বলতে হবে, সিন। সিন। জ ত জ দদ, দুজের জিন, দদ, দদ ত দুজের দিন। দুজের জিন, হুম। ত দুজের তিন, জ sorry, জ দুজের জিন, আইন দুজের ইন, গইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিম, মিম দুজের মিম, নুন দুজের নুন, নিন। ওয়া নিন, হুম। নুন দুজের ইন, নিন, নিন। ইয়া নিন, আচ্ছা, হ্যাঁ ওয়া ওয়াও দুজের, ওয়াও দুজের ইন হবে না, ওয়াও দুজের বিন। ওয়াও দুজের বিন, হ্যাঁ। হা দুজের হিন, হুম। হামজা দুজের ইন, হুম। ইয়া দুজের ইন উইন। ইন, ইয়া এটা দুজের ইন, উইন হবে কি? ইয়া দুজের ইন, ইন। হ্যাঁ ঠিক ইয়া আছে। দুজের ইন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখান থেকে আলাউদ্দিন ভাই পড়েন। আলাউদ্দিন ভাই পড়েন শুরু থেকে, হামজা দুজের ইন। হুজুর আমি এক্ষুনি এলাম হুজুর। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন। হামজা দুজে আচ্ছা, পড়তে পারবেন? আলাউদ্দিন ভাই পড়তে, হামজা দুজের এ, চলেন পড়েন। হামজা দুজের ইন, হুম। বা দুজের বিন, হুম। সা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, জিম, জিন, জিন। জিম, জিম নয়, জিন, জিন। জিম, জিম, জিন দুজের জিম, জিম দুজের জিন। দুজের জিন, হুম। খা- আহ, জিমের পরে হা, হা, হা দুজের হিন। হা দুজের হিন, খা খা দুজের খা নয়, খ, খ ফিন, দুজের খিন। খ খ দুজের ফিন, দাল আলিফ দুজের আলিফ কেন এখানে চলে আসছে? আলিফটা তো বাদ যাবে, আলিফ হবে না। দাল হামজা, দুজের দিন। আচ্ছা দাল দুজের দিন, হ্যাঁ। বা দুজের বিন, জাল দুইজের জিন। বা দাল দুজের দিন, উম, রা না, জ দুজের জিন, র র দুইজের দুজের রিন, রিন। হ্যাঁ। জা জিন, দুইজের জিন। সিন দুজের আহ, যা দুজের জিন, সিন দুজের সিন, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি এখনো পর্যন্ত অক্ষর মানে চিনতে সমস্যার মতন হচ্ছে। অক্ষর একটু আরো সুন্দর করে চেনার চেষ্টা করেন। ঠিক আছে, মানজুর আলম ভাই পড়েন তারপর থেকে। তিন থেকে না হুজুর? হ্যাঁ শিন থেকে, শিন দুইজের শিন। তিন দুজের তিন, দ দুজের তিন, জ দুজের দিন, র দুজের তিন, জ দুজের দিন, আইন দুজের ইন, গইন দুজের গিন,
ফা দুজের তিন, কফ দুজের তিন, কাপ দুজের তিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, নিন, হ্যাঁ। ওয়াও দুজের বিন, হুম। ওয়াও দুজের বিন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ওয়াও ইয়া ইয়া দুই জের দুজের ইন। উ- উইন, ইন, মাশাআল্লাহ। ওয়াও দুজের ইন। ইয়া দুই জের ইন। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রত্যেকটা শেষে একটা করে নুন যুক্ত হচ্ছে, যেটা মানে মূল কথা। একটা প্রত্যেকটা শেষে একটা করে নুন যুক্ত হচ্ছে। এবার দেখেন, হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন। এমন ভাবে করতে হবে এখান থেকে। আচ্ছা, একজন সাদ্দাম ভাই পড়েছিলেন, আর একজন সাদ্দাম ভাই রয়েছেন দ্বিতীয়টা। জি হুজুর। হ্যাঁ, আপনি পড়েন। হামজা দুই পেশ উন থেকে হামজা পড়েন। বুন, বা দু পেশ বুন, হ্যাঁ, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হ্যাঁ, হা দু পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, হুম, জাল দুই পেশ জুন, হ্যাঁ, র দু পেশ রুন, জ জা দু পেশ জুন, সিন দু পেশ সুন, শিন দু পেশ শুন, শিন। সদ আপনার দু পেশ অক্ষরের অক্ষরের টানটা হচ্ছে না। শিন দুই পেশ শুন। হ্যাঁ, সদ দু পেশ সুন, হ্যাঁ। জদ দু পেশ দুন, জদ হবে না, দ দদ দদ। দদ দ- দুই পেশ দুন। দ দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, হুম, গইন দু পেশ গুন, ফা দু পেশ ফুন, কফ দু পেশ কুন, কাপ দু পেশ কুন, কি? লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ উন। মাশাআল্লাহ, খুবই সুন্দর বলেছেন। ইয়া দু পেশ উন হবে না, ইয়া দু পেশ ইউন। ইয়া দু পেশ ইউন। কালাম ভাই পড়েন। কালাম ভাই পড়েন। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, তা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র দু পেশ জুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন, শিন দু পেশ সুন, صاد দু পেশ সন, শুন, শুন। দ সুন, দ দু পেশ দন, দুন। ত দু পেশ তন, তন হবে না, তন হয়ে যাচ্ছে তুন। তুন, হুম। দ জ দুই পেশ জুন। দ দু দু পেশ দন, কালাম জম ভাই ভুল জুন, হচ্ছে, ভুল হচ্ছে, ভুল। আইন এখানে সৎ দু থেকে পেশ বলেন, সৎ থেকে বলেন। দুই পেশ শুন। ত দু পেশ সুন, হুম, দ দু পেশ দুন, হুম, ত ত দু পেশ তুন, হুম। জ দু পেশ জুন, আইন দু পেশ ইন। উন। ইন হবে হুজুর?
উন উন উন, হ্যাঁ হ্যাঁ গাইন দু পেশ গুন, হ্যাঁ ফা দু পেশ ফুন, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হাম হা দু পেশ হুন, হুন হামজা দু পেশ হুন, হ্যাঁ হামজা দু পেশ হামজা উন, হ্যাঁ ইয়া দু পেশ ইউন। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকে দু জাবার দু জের এবং দু পেশের পড়া বুঝতে পারলাম। এখানে মূল কথা হলো, যেমন হামজা যাবার আ, বা যাবার বা হয়, ঠিক তেমনই হচ্ছে, কিন্তু একটা করে শেষে নুন যুক্ত হচ্ছে। হামজা দুজাবার আ ছিল, সেখানে আ থেকে আন হয়ে যাচ্ছে। বা যাবার বা ছিল, বা থেকে বান হয়ে যাচ্ছে, বা দুজাবার বান হয়ে যাচ্ছে। একটা করে নুন যুক্ত হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? একদম সহজ পড়া। এবারে নিচে দেখেন, নুন সাকিন। তাহলে তানবিনের বিষয়টা আমরা বুঝতে পারলাম। নুন সাকিনের বিষয়টা দেখেন, নুন সাকিন কাকে বলে? এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হলো সাকিন। এই চিহ্নটার নাম হলো সাকিন। এর আগে আমরা পড়েছি, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে এই চিহ্নটার নাম হলো সাকিন। তো যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। নুন সাকিন কাকে বলা হয়? যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। বুঝতে পারছেন? এখানে এই মানে লেখাটার মধ্যে এর নামটা ফুটে উঠছে, নুন সাকিন। নুন সাকিন, তাহলে এর নাম নুন সাকিন। নুনের উপরে সাকিন, তাই এর নাম নুন সাকিন। চলেন, এখানে আরো একটা বিষয় রয়েছে, যেটা আমি উপরে বলেছিলাম, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। সেটা কেমন ভাবে একই রকম হয়, এখান থেকে আপনারা পড়লে বুঝতে পারবেন। চলেন, এখান থেকে প্রথমে, আচ্ছা, আখতার, আখতারুল গাজী ভাই আপনি আসেন। আখতারুল গাজী ভাই, এখান থেকে পড়েন। এতক্ষণ তো দেখছিলেন পড়া, পড়েন। আখতারুল গাজী ভাই, আচ্ছা, আখতারুল গাজী ভাই মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। আব্দুর রহিম মোল্লা ভাই আসেন। আব্দুর রহিম মোল্লা ভাই আপনি আসেন। চলেন, এখান থেকে পড়েন, এই তা লাইনটা পড়েন। দো হুম, জবর তা, হ্যাঁ, তান। হ্যাঁ, এই লাইনটা পড়েন, তা দু জাবার তান। তা দো জবর তান, হুম, তা তা নুন জবর তান। হ্যাঁ, তাহলে দুটো একই হলো কিনা? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, দু জাবার তানবিন, তানবিনের আওয়াজ, আর নুন সাকিন এখানে রয়েছে, নুন হ্যাঁ, সাকিনের আওয়াজ একই রকম হলো। একই রকম আছে। হ্যাঁ, চলেন তা চলেন। তা হ্যাঁ, পড়বো। তা হ্যাঁ দো জের তিন, তা নুন জের তিন, হ্যাঁ তা দো পেস্তুন, তা নুন পেস্তুন। তো মাশাআল্লাহ, খুব একই রকম সুন্দর হয়। হচ্ছে তো হুজুর? হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম তো, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক আছে, চলেন তারপরে পড়েন, আচ্ছা, এখান থেকে পড়েন। তা দো জবর তান, অক্ষরটা দেখেন, অক্ষরটা। সরি সরি, হ্যাঁ সরি, হুম সা দো জবর সান, হুম সা নুন জবর সান, হুম সা দো জের সিন, সা নুন জের সিন, হুম সা দো পে সুন, সা নুন পে সুন, মাশাআল্লাহ, তারপরে লাইনটা পড়েন। জিম জিম জিম, হুজুর, দু জাবার, দু হ্যাঁ জাবার। জিম দো জবর জান, হুম হ্যাঁ জিম দো জবর জান, হুম জিম নুন জবর জান, হুম জিম দো জের জিন, জিম নুন জের জিন, জিম দো পেশ জুন, জিম নুন পেশ জুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। দা ঠিক আছে, রহিম ভাই, আপনি খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে শফিকুল ভাই আপনি আসেন। শফিকুল ভাই, আপনি শেষেরটা পড়েন। দাল দু পেশ দাল, দেখেন ভালো করে, দু পেশ রয়েছে না দু জাবার রয়েছে না দু জের রয়েছে, দেখেন।
দাল দু জবর দান, হ্যাঁ, দাল নুন জবর নান, দাল দাল, দু জের দেখেন দাল দুজাবার দান হলো, তাহলে দাল নুন জাবারও দান। বুঝতে পেরেছেন? দান, দাল নুন জবর দান, হ্যাঁ, দাল, তারপরে বলেন দাল দু, দাল দু জের দাল, দিন। দিন, দাল দু জের দিন, হুম, দাল নুন জের নিন, দিন। দাল নু, দাল দু পেশ, দাল নুন জের নিন, দাল দুই পেশ দাল দু দুন। জের, দাল জের নিন, দাল দু দাল পেশ দুন। দুন, হ্যাঁ, আর দাল দাল নুন দু পেশ, পেশ দুন, দাল নুন পেশ দাল দুন। নুন, দাল দু পেশ দুন, দাল নুন পেশ নুন, দুন, দুন, এটাও দুন ওটাও দুন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। ঠিক আছে, দেখেন জি, দাল দু দাল জাবার দান, পেশ দুন, দাল নুন জাবার দান, দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন। তাহলে এখান থেকে এবার আমরা অনুশীলনে চলে যাব। অনুশীলনের পড়া প্রথমেরটা সোহান মোল্লা ভাই আপনি পড়েন। সোহান ভাই এখান থেকে পড়েন অনুশীলনের পড়াটা। সোহান ভাই আছেন? আচ্ছা, সোহান ভাই মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন, যাই হোক। এখান থেকে আজহার ভাই আপনি পড়েন, চলেন। আইন আলিফ জবর আ, এটা আলিফ মাদ্দা। আইন দাল আলিফ জাবার, দু জবর দান, আইন আলিফ জাবার, এটা কি? আ আলিফ মাদ্দা, আলিফ এক মাদ্দা। আলিফ তাহলে টান। হ্যাঁ, বানানের সময়ও এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বলেন বানান করার সময় এক আলিফ টান দিয়ে। আইন আলিফ জবর আ, হ্যাঁ, দাল দু জবর দাল, দান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখান থেকে আমি আপনাদেরকে একটু ইজরাটা মুখস্থ করিয়ে নেব, আপনারা প্রত্যেকে মুখস্থ করে নেন। দালের উপরে দুই জাবার তানবিন। বলেন, দালের উপরে দুই জাবার তানবিন। দালের উপর দু জবর দান, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এটা হলো এর ইজরা। দালের উপরে দুই জাবার তানবিন। প্রত্যেকে বলেন, কেউ চুপচাপ থাকবেন, আজহার ভাই পড়েন। দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এটা হলো এর ইজরা। দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে এটা আপনারা পেরে যাবেন। তাহলে এখানে আইন আলিফ জাবার আ, এটা হলো আলিফ মাদ্দার জন্য টান। দালের উপরে দুই জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন আদান। চলেন এর পরের পড়াটা কালাম ভাই পড়েন। কালাম ভাই এর পরের পড়াটা পড়েন, চলেন কালাম ভাই পড়েন। তিন, তিন ওয়া, সিন ওয়াও জাবার তান, সাউ, তাও, সাউ, তান, সান নয় সাউ। তাও, তাও, হ্যাঁ, তাও, হামজা দুই জের, হা দুজের হি, এটা হা হিন, নয়, হামজা। ইন, হামজা দুজের ইন। হামজা দুজের ইন, হুম, সাউ ইন। তাও ইন, মাশাআল্লাহ, আর একবার বানান করে সুন্দর করে বলেন। তিন, তিন ওয়াও জাবার তাও, হ্যাঁ, তাও, হামজা দুজের তিন, হামজা দুজের ইন, হ্যাঁ, সাউ ইন। তাও ইন, মাশাআল্লাহ, ঠিক আছে কালাম ভাই। তাহলে এখানে হামজার নিচে দুজের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এটা হলো এর ইজরা। আব্দুর রহিম মোল্লা ভাই আপনি পড়েন তারপরেরটা।
फा जबर फ, হুম मीम नून जबर मन, হুম फामन, ফাটা টান হবে না, ফামান। फमन। মাশাআল্লাহ। নুন সাকিনের ইজরাটা কি হবে? নুন সাকিন যে নুন সাকিনের ইজরা আর কি বললেন তো বুঝতে পারলাম না যে হ্যাঁ, ওটা মানে তানবিনের ইজরা মুখস্থ করিয়েছিলাম, ওটা আলাদা আর এটা হলো আলাদা। নুনের ওপর সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা আচ্ছা। নুনের উপরে সাকিন আর এসেছে, নুনের উপর সাকিন। সাকিন সাকিন বলে হ্যাঁ, নুনের উপরে সাকিন আছে, সাকিন বলে ওকে ডান দিকে অক্ষরের সাথে মিলে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন যেমন, ফা, ফা, ফামান, আচ্ছা আপনার ফাটা টান হয়ে যাচ্ছে, ফাটা কিন্তু টান হবে না, ফাটা হলো হারাকাতের পর, টান হবে না। ফামান। ফামান, ফামান, আপনি বলছেন ফামান, ফামান, ফা টান হবে না, ফামান। ফামান। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর। ঠিক আছে। আচ্ছা, আখতারুল ভাই আপনি আসলে হাত তুলবেন, আপনাকে ডেকেছিলাম এর আগে। রাফিউল মন্ডল ভাই তারপর এটা পড়েন। কাপ নুন পেশ কুন। মাশাআল্লাহ। নুন সাকিনের ইজরাটা করেন। নুনের উপরে সাকিন আছে, এটি নুন সাকিন বলে, নুন সাকিনকে ডান ধারের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না, যেমন নুন কুন। নুন সাকিনকে নয়, নুন সাকিনকে ডান ধারে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় না, সাকিনওয়ালা অক্ষরকে, বুঝতে পারছেন? সাকিন সাকিন। ওয়ালা অক্ষরকে ডান ধারের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন মাশাআল্লাহ। কুন। কোন, যেমন কোন, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই তারপরে পড়া পড়েন। আচ্ছা, আলাউদ্দিন ভাই মনে হচ্ছে কোনো জায়গায় রয়েছেন। সাদ্দাম ভাই পড়েন। সাদ্দাম ভাই দ্বিতীয়, সাদ্দাম ভাই আপনি পড়েন, হ্যাঁ। জি জি চলেন, হুজুর। এটা পড়েন। মিম জবর মা, হ্যাঁ, রা জবর রা, মারা, র যাবার রা হয় না, দ র দুই পেশ দুন, যাবার, র যাবার মারাদুন, র মা রা। র হ্যাঁ, র র যাবার র, মা র, মারাদুন, মা র দুন। বলেন মা র দুন বলেন। মিম জবর, মিম জবর মা, র জবর রা, র র, যাবার রা হয়ে যাচ্ছে। মা র, হুম। দ দুই পেশ দুন, র জবর র স্যার, হুজুর। হ্যাঁ, কিন্তু বলতে গিয়ে রা হয়ে যাচ্ছে। মিম জবর মা, র জবর র, দ দুই পেশ দুন, মারাদুন। মা র দুন, ঠিক আছে। আচ্ছা, এই দোয়াদের উপর দুপেশ তানবিন, এইটা রিজডা করেন। দতের উপর দুই পেজ আছে, দুই পেজকে তানবিন বলে। তারপরে তানবিন নুন সাকিনের আওয়াজ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দোয়াদের উপরে জি দুপেশ হুজুর। তানবিন, দোয়াদের উপরে দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক একই। আছে। হুম হুম। আচ্ছা, আরো একজন সাদ্দাম ভাই রয়েছেন, আপনি আসেন। জি হুজুর। হ্যাঁ, আপনি এইটা পড়েন, তারপরে পড়াটা। র জবর র, হুম। সি ইয়া পেশ সু, রসু। দেখেন, এটা সিন ইয়া রয়েছে, এটা ওয়াও, সিন ওয়াও, ওয়াও সরি সরি, পেশ ওয়াও, সু। সু, হ্যাঁ সি। র জে র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম ডাবল, লাম দু জবর লু, রসুলু। লাম দুই পেশ লুন। লুন, রসুলুন। মাশাআল্লাহ, ঠিক আছে। র জাবার র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দু পেশ লুন, রসুলুন। ঠিক আছে, রসুলুন, রসুল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে শফিকুল ভাই আপনি এটা পড়েন। জি জি। এটা পড়েন বানান করে। হা, হা পেশ ঘু, হু। হ্যাঁ। হা পেশ হুন, হু হু। লাম দু জাবার লেন, এটা এটা লাম নয়, দাল, হু দাল দু লাম, জাবার দান। লাম দুই জাবার লেন, লাম নয়, দাল দাল। দাল দু জাবার দাল, হু দাল, দাল দু জাবার দান।
দাল দু জবর দান হুদান। হুদান হুটা টান দিচ্ছেন কেন? ইয়া হু টান রয়েছে, হুদান তাহলে হুদান। আর না ইয়াটা ফের, হুজুর না। ইয়াটা ফের পড়ছেন কেন? ইয়ায় কিছু হু আছে ইয়ায় কিছু যাবাজ্জেদ না পেশ কিছু নেই, ইয়াটা পড়া হবে না। কিছু নেই। জি আচ্ছা, হুজুর। ঠিক আছে। রাফিউল হুদান মন্ডল ভাই, আপনি এই শেষেটা পড়েন। গইন আলিফ জবর গ, হুম, সিন জের সি, গ সি, কব দু পেশ, কব দুজের কিন, গ সি কিন। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, কিন্তু এই সিটা টান হয়ে গিয়েছে। গ সিকিন, এমন ভাবে হবে। গ সি, কপের নিচে দু পেশ, দুজের, দুজের তানবিন। তানবিন। হ্যাঁ, তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এই পর্যন্ত আপনাদের পড়া থাকলো। ইজরা আপনাদের একটু মুখস্থ করিয়ে দিয়েছি। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আপনারা দেখেন। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, এটা প্রথমে বলে দিয়েছিলাম। নুন সাকিন কাকে বলে? এটা আরো সহজভাবে বলে দিয়েছিলাম। যেই নুনের উপর সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। নুনের উপরে সাকিন, এর নাম নুন সাকিন। তাহলে এটাও সহজ। এবার এখানে একটা শব্দ রয়েছে আনফান। এই শব্দটির বানানো ইজরা করুন। এটা তো আপনারাই করছেন, বানান এবং ইজরা। তবু আমি একবার বানানটা দেখিয়ে দিচ্ছি। হামজা নুন যাবার আন, ফা দু যাবার ফান, আনফান, এটা হলো এর বানান। আর ইজরাটা দেখেন, হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ফায়ের উপর দু যাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন আনফান। এবার দেখেন এখানে 11 এবং 12 এর মাখরাজ করতে বলা হয়েছে। আপনারা কিতাবের শুরুতে গিয়ে 11 এবং 12-র মাখরাজটা মুখস্থ করে ফেলবেন। যে সমস্ত ভাইদের মুখস্থ নেই সেই সমস্ত ভাইদের জন্য আমি এখানে একবার বলে দেবো। 11 নম্বর মাখরাজে রয়েছে তা, দাল, ত। এই তা, দাল, ত উচ্চারিত হয় জিভের আগা সামনের উপরের দুটো দাঁতের গোড়ার সাথে লেগে। জিভের আগাটা সামনের উপরের দুটো দাঁতের গোড়ার সঙ্গে লেগে, যেমন আত, ইত, উত, আদ, ইদ, উদ। আচ্ছা, তাহলে তা, দাল, ত হয়ে গেল। এবারে 12 নম্বর মাখরাজে রয়েছে, গিয়ে দেখবেন আপনারা সা, জাল আর জ। ত এর পরে যে জ, ওই জ, সা, জাল, জ। এটা জিভের আগা আর সামনের উপরের দুটো দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, যেমন আস, ইস, উস, আজ, ইজ, উজ, এমন ভাবে উচ্চারিত হবে। এই পর্যন্ত ক্লাস শেষ হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন, দ্বিতীয় লিঙ্কে। জি।